আসসালামু আলাইকুম। আজকে আমি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি যখন আমি নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি এখানে ২ চা চামচ আন্দাজে সয়া সস দিব আর ২ চা চামচ আন্দাজে ভিনেগার দিব। রান্নাটা অলমোস্ট হয়ে আসছে। হওয়ার আগেই দিলাম। এখন আমি এটাকে ভালো আর ৫ মিনিট রান্না করব। রান্না করে তারপর রান্না যখন হয়ে আসবে তখন আমি এখানে ২ টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি একটু ঘনত্ব হওয়ার জন্য। আপনারা অন্য কিছু ময়দা বা অন্য কিছু ইউজ করতে পারেন। আমি জাস্ট এখানে ইউজ করছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর একটু তেঁতুল নিচ্ছি এখানে বেশি না ৩ টেবিল চামচের মতো। টকটা আপনারা ইগনোর করতে পারেন। বাট আমরা পার্সোনালি লাইক করি যার কারণে আমরা দিছি।
তেঁতুল দিয়ে দিলাম ২ টেবিল চামচ, দিয়ে দিবেন সরি ৩ টেবিল চামচ। দেন আরো কিছুক্ষণ রান্না করে যতক্ষণ না ভালো মতো আমার পায়াটা হচ্ছে, ততক্ষণ রান্না করে দেন আমি পেঁয়াজ বেরেস্তা করে বাগার দিয়ে নামিয়ে ফেলবো। সো রান্নাটা দেখতে থাকুন। তো আজকের জন্য এটুকুই। দেন আমি এখন ১ চা চামচ এখানে চিনি দিলাম। জাস্ট টক ঝালটা ব্যালেন্স করার জন্য। এখন ঢাকনা দিয়ে লিখে দিব যাতে যতক্ষণ না হয় যতক্ষণ আমি এটাকে রান্না করতে থাকবো। রান্না হয়ে গেলে ধনেপাতা দিয়ে পরিবেশন করে এই মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। আজকে ১২ রমজানেই করলাম। সো এটুকুই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।